আর এই যে কদিন পরেই ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রা। মনে রাখবেন, পুরীর জগন্নাথ দেবের রথে 206টা কাঠ আছে। 206টা কাঠ দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথ। মানুষের দেহে 206টা হাড় আছে। 206টা কাঠ, 206টা হাড়। জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের প্রতীক। কেন? 206টা কাঠ দিয়ে রথ বানিয়ে সেই রথে জগন্নাথ দেবকে বসিয়ে দেওয়া হয়। 206টা হাড়ের দেহ দিয়ে সেই দেহরূপী রথের অন্তঃস্থলে ভগবান বসে থাকেন। যখন জগন্নাথ দেবের রথটা শেষ হয়ে যায়, জগন্নাথ দেব রথ থেকে নেমে গিয়ে মন্দিরে ঢুকে পড়েন। রথটাকে ভেঙে জগন্নাথ দেবের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। পরের বছর আবার নতুন রথ শুরু হয়। মানব দেহ থেকে ভগবান বেরিয়ে চলে গেলে এ দেহটাকেও আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হয়। দেহটার কোনো দাম থাকে না। হ্যাঁ, সব থেকে আশ্চর্য কি, পুরীর জগন্নাথ দেবের রথের দড়ি যে টেনে নিয়ে যায় তার নাকি পরম সৌভাগ্য বলে বলে। বহু মানুষে যায় দড়িটা একবার ধরে একটু টানার জন্য। সবসময় মনে রাখবেন, তিনি যেমন কাঠের রথে বসেছেন তেমনি আমাদের জীবন রথেও তিনি বসে আছেন। আমরা যদি আমাদের ভক্তিরূপী দড়িটা একবার চেষ্টা করে হলেও তার চরণে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের জীবনের সর্বকিছু থেকে আমরা মুক্তি লাভ করব। কেন জানেন? যে ব্যক্তি জীবনে কষ্টকে হাসি মুখে বরণ করে নিয়েছে সে কোনোদিন সুখ পেলেও ভেঙে পড়ে না। আর যে ব্যক্তি জীবনে সুখটাকে হাসি মুখে বরণ করে নিয়েছে সে কিন্তু একটু আঘাতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আশ্চর্য কি? আশ্চর্য হলো, জীবনে কষ্টটাকে বেশি করে নিতে চাইবেন। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন সুখ আপনার থেকে দূরে পালিয়ে যাবে। আপনি কষ্টকে বুকে জড়িয়ে ধরুন, দেখবেন সুখ আপনাকে ধরা দিতে বাধ্য হবে। রাজা প্রত্যেকদিন তিনতলার ছাদ থেকে দেখে আমার বাড়ির পিছনে যে মুচির বাড়িটা আছে, মুচি তো কি সুন্দর, ওর ঘরে তো কারেন্ট পর্যন্ত নেই, ও তো ঘরে শুয়ে ঘুমোচ্ছে, তিরপল টানিয়ে দিয়েছে। আর আমি তিনতলা বাড়িতে আছি আর আমার ঘুম পর্যন্ত হয় না। কারেন্ট নেই কেন? আমার বাড়িতে কারেন্ট আছে, ঠান্ডা মেশিন আছে, আমার ঘুম হচ্ছে না কেন? রাজা গিয়ে নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ গো আমার ঘুম হয় না কেন? রানী বলছে, তুমি কি ঘুমোতে চাও? বলে হ্যাঁ আমি ঘুমোবো। বলে একটা বুদ্ধি করো। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা অন্য কিছু নয়, তোমার যা সম্পত্তি আছে তুমি কালকে সকালবেলা ওই মুচিটাকে ডেকে মুচির নামে করে দাও। আশ্চর্য কি, মুচিটাকে ডেকে মুচির নামে সম্পত্তি করে দিয়েছে পরের দিন সকালে। আশ্চর্য কি জানেন? যেদিন থেকে সম্পত্তিটা মুচির নামে করে দিয়েছে, রাজা নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। মুচি চিন্তায় পড়ে গেছে, এই বুঝি পুকুরের মাছ কেউ নিয়ে গেল, এই ডাব পেড়েকে নিয়ে যাচ্ছে, আমকে পারছে। যত তালা বাড়াবেন তত জ্বালা বেড়ে যাবে। এক তালায় একটু, দু তালায় একটু, তিন তালায় আরেকটু, চারতলা বাড়ি করুন, ঘুম চলে যাবে, ঘুম নাই। যত থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। আরে এত সহজে পালিয়ে যেতে পারবেন না জীবন থেকে। সুদামা কৃষ্ণকে সঙ্গে নিয়ে গুরুদেবের আশ্রমে আছে। কৃষ্ণ আর চোখে চোখে ছেলেটার দিকে দেখছে। ছেলেটা দেখতে বড় ভালো, গরিবের ছেলে হলে কি হবে, ওর সঙ্গে বন্ধুত্ব করলে কেমন হয়। গুরুদেব ডেকে বলছে, শোনো, আমার আশ্রমে এমনি এমনি থাকা যায় না, আমার আশ্রমে থাকতে গেলে কর্ম করতে হয়। কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানন, যাইয়া কানন। গুরু ডাকি বলিলেন বিপ্র সুদামারে, সুদামারে, কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে, কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। ভগবানের সঙ্গে সুদামাকে কাঠ ভেঙে আনার জন্য পাঠাচ্ছে গুরুদেব।
একা করে দিয়েছে, ওর সঙ্গে চলে যাও সুদামা, কৃষ্ণের সঙ্গে দুটো কাঠ ভেঙে নিয়ে এসো। হাতটা ধরেছে আস্তে, কৃষ্ণের হাত ধরে জঙ্গলে নিয়ে যাচ্ছে সুদামা, আর কৃষ্ণকে বলতে বলতে যাচ্ছে, আচ্ছা তোমার নাম কি গো? কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ণ। ও তোমারও নাম কৃষ্ণ? হ্যাঁ। জানো তোমার মতো দেখতে আমাদের ঘরে একটা ঠাকুর আছে, এই একই রকম, একই রকম। আমার বাবা মা রোজ তাকে ফুল জল দেয়, পুজো করে, তুমি শোনো, কিন্তু তোমার সঙ্গে তার মুখের একটা মিল আছে। কৃষ্ণ তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তার নামই গাইছিলাম তোমার হাত ধরে। আচ্ছা আচ্ছা, সুদামার কাছে গিয়ে কৃষ্ণ বলছে, হ্যাঁ গো, তুমি যে অত দূর থেকে গুরুদেবের আশ্রমে এলে, হাতে করে কিছু আনোনি? না, এনেছিলাম। আমার মা তো, আমরা বড় গরিব জানো, আমার মা রাস্তায় খাওয়ার জন্যে আমাকে পুটুলা বেঁধে কতগুলো নাড়ু দিয়ে দিয়েছিল। কৃষ্ণ বলে, কই দেখি দেখি দেখি, নাড়ুটা দেখি। না না, এগুলো তোমাকে দেওয়া যাবে না, ভালো না, তুমি রাজার ছেলে, তোমাকে দেখে চিনতে পারছি আমি। কত সোনা দানা গায়ে পরে আছো, ভালো ভালো জিনিস পরে আছো, সোনা গয়না, কত দামি কাপড়, আমারই তো ভিক্ষা করা চাল দিয়ে তৈরি নাড়ু, এ তোমাকে দেওয়া যায় না। আচ্ছা দাও না, তবে একটা জিনিস তোমায় দিতে পারি, নাড়ুটা কিন্তু আমার মা এমনি এমনি দেয়নি, নাড়ুটা ভগবানের প্রসাদ হিসাবে করে দিয়েছে। তাই ওই দেখি আঁচলটা খুলে সুদামা একটা নাড়ু ভগবানের হাতে দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, প্রত্যেক দিন যাকে নাড়ু দিয়ে ভোগ দেয়, আজকে সেই নাড়ু সরাসরি আমার হাতে দিচ্ছে। কত সরল মন, হ্যাঁ, কত ভালোবাসা আমার, বাহ সুন্দর। একটু খাও, একটু খাও, একটু খাও। তা কৃষ্ণ নাড়ু একটু ভেঙে মুখে দিয়েছে। অপূর্ব, আহা সুদামা, এত সুন্দর খাবার জীবনে কোনোদিন আমি খাই নাই, তোমার ভালো লেগেছে? খাও দেখি, আদ্র দেখি, শোনো, তাহলে আমায় কথা দাও, হাতে হাত দিয়ে। কি কথা দেবো? নাড়ু যখন আমায় দিলে, আমার কথা দাও, আজ থেকে তুমি আমার সখা হবে। সুদামা বলছে, বেশ, আমি তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম, আজ থেকে আমি তোমার সখা হব। কিন্তু কি জানো, আমি যদি তোমার সখা হই, তোমাকে আমাকে একটা কথা দিতে হবে, আজ থেকে তোমার সব কাজ আমি করব, তোমার ভাগের কাজটাও করব, আমার ভাগের কাজটাও করব, কিন্তু গুরুদেবের কাছে গিয়ে বলবো আমি একা করিনি, তুমিও আমার ভাগের কাজটা করেছো। বলো রাজি? ভগবান মনে মনে ভাবছে, আমার ঋণের বোঝাটা তো বাড়িয়ে দিচ্ছে, যাক, হাতে হাত দিয়ে কথা দিলাম, আমি আজ থেকে তোমার সব কাজ ভাগ করে নেব। হাতে হাত দিয়েছে, দাও নাড়ুর পুটুলিটা আমায় দিয়ে দাও। নাড়ুর পুটুলিটা হাতে দিয়ে দিয়েছে। আস্তে, যারা রামায়ণ পড়েছেন সকলে জানেন, রাবণ তো মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, তাই না? চুরি করে নিয়ে কোথায় রেখেছিল বলুন? কোথায়? আমবাগানে? হ্যাঁ, অশোক বন। যদি বারবার ধরে উচ্চারণ করা হয়, অশোক বন, অশোক বন, অশোক বন, অশোক বন, যেই বনে কোনো শোক নেই, যেই বনে কোনো দুঃখ নেই, যেই বনে কোনো কান্না নেই, শুধু আনন্দ আছে, সেই বনে নিয়ে গিয়ে রেখেছে। এবারে বলুন, রাবণের কি ক্ষমতা আছে মা সীতার ইচ্ছা ছাড়া মা সীতাকে স্পর্শ করে তুলে নিয়ে যাবে রথে করে? কোনোদিন ক্ষমতা ছিল না। রাবণ গিয়ে মা সীতার কাছে দাঁড়িয়ে বারবার জানিয়েছে, তোমার প্রভু রাম কবে আসবে আমাকে উদ্ধার করার জন্যে? আমি রামের চরণ পাবো, তাই জন্য তোমায় এনেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। সুদামা কৃষ্ণকে গাছের তলায় বসতে দিয়েছে। সুদামা এইখানে বসো। কৃষ্ণ বলছে, তুইও বস। না, আমি বসলে হবে না, আমায় তো কাঠ ভাঙতে যেতে হবে, আর আমি কাঠ ভাঙে আনবো, আমি কাঠ ভেঙে এনে তোমায় দেবো, তারপরে শুধু আমার একার ভাগেরটা তো ভাঙলে হবে না, তোমার ভাগেরটাও ভাঙতে হবে, আমার ভাগেরটাও ভাঙতে হবে, দুজনের কাঠটা ভাঙতে হবে ভাগ করে। ভেঙে যখন আমরা ফিরবো তখন গুরুদেবের আশ্রমে যাবো। দিয়ে নাড়ুর পোটলাটা হাতে দিয়ে সুদামা চলে গিয়েছে গভীর জঙ্গলে কাঠ ভাঙার জন্য। আর ওই যে কাঠ ভাঙার জন্য চলে গিয়েছে, সুদামা শুকনো কাঠগুলো ভেঙে আনছে, রান্না হবে তো কাঠ দিয়ে। আর কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমি যে ওকে বসিয়ে রাখলাম, ও যে কাঠ ভাঙতে গেল, ও আমায় কতটা ভালোবাসে আমি একবার দেখবো না।
এমনি এমনি হবে নাকি? হঠাৎ করে গাছের তলায় বসে ভগবান চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, সখা রে সখা। যেই ডাক দিয়েছে সুদামার কানে পৌঁছে গেছে যে কৃষ্ণ ডাকলো, আর যখন সুদামার কানে পৌঁছে গেছে কৃষ্ণ ডেকেছে, ওই ডাকটা পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে সুদামা বলে উঠল, এটা আমার সখার গলা, এটা আমার বন্ধুর গলা। চিৎকার করে বলে উঠল কৃষ্ণ। আর যেই ডেকেছে আর ডাকা মাত্র সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠছে, আমার যে প্রাণ যায় প্রাণ যায়। আর যেই চিৎকার করে ডাক দিয়েছে, ডাক দেওয়া মাত্র কৃষ্ণ চিৎকার করে বলে উঠছে, সখা আমার বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দে। আর যখনই চিৎকার করে ডাকটা দিয়েছে, সুদামার মনে হয়েছে ঠিকই তো, আমি তো ভগবানকে আমার সখাকে জল দিয়ে আসতে ভুলে গেছি। তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে নিজের উত্তরীয়টা সঙ্গে সঙ্গে ভিজিয়ে নদীতে ভিজিয়ে কৃষ্ণের কাছে দিতে যাচ্ছে। আমি একটু নিয়ে গিয়ে দেবো জলটা, আর কৃষ্ণের সম্মুখে নিয়ে গিয়ে যখন দাঁড়াবো এই উত্তরীয় থেকে যে ভিজে থাকবে এই জলটা একটু আমার সখাকে দেবো। আর যেই নদীতে উত্তরীয়টা ডুবিয়ে পিছন ঘুরে তাকিয়েছে, দেখছে সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। আর যখনই বাঘটা দাঁড়িয়ে আছে দেখতে পেল, সঙ্গে সঙ্গে বলে উঠল, সুদামা বুঝে নিয়েছে বাঘটা বড্ড ক্ষুধার্ত, আমায় এক্ষুনি খেয়ে ফেলবে। হাত জোড়ো করে বলে উঠছে, তুমি একটু অপেক্ষা করো, আমার বন্ধু না খেয়ে অপেক্ষা করে বসে আছে, আমি গেলে সে একটু জল খাবে, তার তো কষ্ট হচ্ছে। শোনো না, বলছিলাম কি তুমি একটু অপেক্ষা করো, আমি যাই আমার বন্ধুকে জলটা খাইয়ে দিয়ে আসি, আমি ঘুরে এসে তোমার সামনে দাঁড়াবো, তুমি আমায় খেয়ে নিও। হ্যাঁ, লোকে বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এখানে যে কজন বসে আছেন একজন একটু হাত তুলে বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে। কে আছে বলো? বলো কার সর্বনাশ করেছে বলো? আজ পর্যন্ত ভগবান কারো সর্বনাশ করেনি, এগুলো মুখস্থ বিদ্যায় মানুষে প্রচার করতে থাকে। ভগবান কারো সর্বনাশ করে নাকি? প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপুকে বিনাশ করে দেই। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাবো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ছুটতে ছুটতে সুদামা এসে দাঁড়িয়েছে কৃষ্ণের সামনে। সখা এই দেখ, এই আমি তোর জন্য জল এনেছি, আমি তোর জন্য এই ধর হ্যাঁ, হাতে দিয়েছে পুটুলিটা। ভগবান জল খাচ্ছে। আর যখনই জল খেয়ে কাঠের বোঝাটা নিয়ে দুই বন্ধু মিলে চলতে আরম্ভ করলো, হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে এসেছে ঘন জঙ্গলে। সুদামা ছুটে গিয়ে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। এই শোন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার উত্তরের মধ্যে ঢুকে পড়, বৃষ্টি থেকে বাঁচবি। ভগবান মনে মনে ভাবছে, গোটা বৃন্দাবনবাসীকে 7 দিন ধরে বাঁচিয়ে রেখেছিলাম গিরি গোবর্ধনটা বাঁ হাতে করে আঙুলে করে তুলে, আর তুই এত অবুঝ, তুই আমাকে বাঁচাবার জন্য জড়িয়ে ধরেছিস। সুদামা যখন ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে, ভগবানও সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা ভগবানের কোলে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। প্রচন্ড বৃষ্টি তো। এখন পরের দিন সকাল হয়েছে,
কাঠের বোঝাটা মাথায় করে নিয়ে দুই বন্ধুতে বাড়ি যাচ্ছে। সুদামা কৃষ্ণকে গিয়ে বলছে, আমি একা বললে হবে না, তোকেও তো বলতে বলতে আমার সঙ্গে যেতে হবে। কি বলবো? কৃষ্ণ 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 তাই গৌর হরি বল। কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 কৃষ্ণ। দুই বন্ধুকে মিলে একসঙ্গে সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর ওই যে দাঁড়ালো, গুরুদেবের আশ্রমে কাঠের বোঝাটা নামিয়ে রেখেছে। গুরুদেব, আমরা এসে পড়েছি, এসো 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 এসো, দুইজন আমার কাছে এসো। দুই বন্ধুকে মিলে একসঙ্গে কাছে দাঁড় করিয়ে গুরুদেব বসতে দিয়েছে, বুকে জড়িয়ে আদর করছে। কৃষ্ণ সুদামা একই সঙ্গে একই গুরুর আশ্রমে থাকে। একদিন, দুদিন, 3 দিন। আর এই যে 3 দিন ধরে যে একই সঙ্গে গুরুদেবের আশ্রমে এসে আছে, দিন যায়, মাস যায়, বছর যায়। হ্যাঁ, দাও, আগামী বছর থেকে একটা নিয়ম এনে দিয়েছি আমরা আমার কীর্তনে। কি বলতো? নিয়মটা হচ্ছে এটাই, একটা নিয়মই আনা হবে, সেটা অন্য কিছু নয়। আগামী বছর থেকে রাত্রি 9টার পরে সব আসর বন্ধ। তাতে যদি 100 পালা গান কমেও যায় কোনো দুঃখ নাই। রাত 9টার পরে আর কোনো গান হবে না। এখন কটা বাজে দেখেছ? রাত 1টা বাজে। 1টার সময় বসে আজ্জা পারে হোক মানুষের হরিনাম শোনার ধৈর্য থাকে না। যদি ফাংশন অর্কেস্ট্রা হাঙ্গামা হতো সেখানে ধৈর্য থাকতো। আর জোর করে চাইলেই সব হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। সিস্টেম বহির্ভূত হয়ে গেলে জিনিসটা হয় ছিঁড়ে যাবে, তাহলে কেটে নাহলে ভেঙে যাবে। একটা হ্যাঁ, কালকের সময়টা তবু ঠিক ছিল, কিন্তু আজকের সময়টা একবারে অত্যাধিক। 11টায় শুরু হয়েছে কীর্তন। হ্যাঁ, আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকেই কর্মজীবী মানুষ, প্রত্যেককে খাটাখাটনি করতে হয়। যে অফিসে চাকরি করে সেও খাটাখাটনি করে, যে মাঠে পরিশ্রম করে সেও খাটাখাটনি করে। কিন্তু পরিশ্রম এত সারাদিন করার পরে তারপরে গোটা রাত জেগে হরিনামের আসনে বসে থাকা, এটা খুবই দুঃসাধ্য ব্যাপার। 2টোর সময় গিয়ে যখন কেউ ঘুমোয়, 2টোর সময় ঘুমিয়ে সকাল 7টায় সে ঘুম থেকে উঠতে পারবে না, কোনোভাবেই সম্ভব হবে না। যাই হোক, তাই বলতে গিয়ে সবার আগে বলবো, নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, সুদামা গুরুদেবের আশ্রমে গিয়ে বসেছে। আর গুরুদেবের আশ্রমে গিয়ে যখন বসলো, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন হঠাৎ করে গুরুদেবের আশ্রমে এসে একজন ঋষি হাজির হয়েছে। যে ঋষির নাম হচ্ছে ঋষি দুর্বাসা। দুর্বাসা তো নয়, ওর নাম হচ্ছে ঋষি দুর্বাসা। আর নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড় করিয়েছে, দুর্বাসা ঋষি এসে আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, ভবতি ভিক্ষাং দেহি। আর যখন সম্মুখে দাঁড়িয়ে ভিক্ষা চেয়ে উঠল, ওই ভিক্ষা চেয়ে ওঠার সঙ্গে সঙ্গে সুদামার গুরুমা এসে সঙ্গে সঙ্গে আশ্রমের বাইরে সন্দীপনী মুনি দাঁড়িয়ে বলছে, গুরুদেব, আজকে আপনি আমার আশ্রমে এসে ভিক্ষা চাইছেন, ভিক্ষা চাওয়ার জন্য আপনি যে আমার আশ্রমে এলেন, আমার আশ্রমে আজকে কিছু নেই যে আমি ভিক্ষা দেব। আশ্রমে ছিল কিন্তু না বলে দিল, কিছু নেই আমার আশ্রমে যে ভিক্ষা দেব। আর যেই বলেছে কিছু নেই ভিক্ষা দেব, গুরুদেব বলছে, ভিক্ষা যদি নাই দাও, যদি কিছু না থাকে, তাহলে আমি পালিয়ে যাই, আমি আসি। আশ্রম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে গুরুদেব ধ্যান যোগে জানতে পারলো যে গুরুদেবের আশ্রমের রান্নাঘরে 2টো ছোট ছোট ছোলা ভাজার পুটুলি রাখা আছে। সেই 2টো ছোলা ভাজার পুটুলি গুছিয়ে রেখেছে সন্দীপনী মুনির স্ত্রী, একটা কৃষ্ণের জন্য, একটা সুদামার জন্য। আমি এত কষ্ট করে গিয়ে দাঁড়ালাম, আমাকে দিল না।
কমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ দিয়ে দিল, ওই ছোলা ভাজা যে খাবে সারা জীবনের মতো সে লক্ষ্মী ভ্রষ্ট হবে, সারা জীবনের মতো দারিদ্র হয়ে থাকবে, সারা জীবনের মতো চরম দুঃখ তাকে গ্রাস করবে। অভিশাপ দিয়ে গুরুদেব যখন চলে গিয়েছে, ঠিক সেই সময় সুদামা পাশের বাগানে ভগবানের জন্য ফুল তুলে মালা গাঁথছিল। সুদামার কানে গিয়ে কথাটা পড়েছে, গুরুদেব ঋষি দুর্বাসা যেন কি নিয়ে একটা অভিশাপ দিয়ে গেল। এক পা দুপা করে যখন আশ্রমে গিয়ে দাঁড়িয়েছে, আশ্রমে গিয়ে দাঁড়াবার পর হঠাৎ করে ছুটে এসে গুরুদেবের স্ত্রী দুটো ছোলা ভাজার পুটলি সুদামার হাতে দিয়েছে, না একটা তোমার একটা কৃষ্ণের। সুদামা বুঝে নিয়েছে এই ছোলা ভাজাটার জন্যই অভিশাপ দিয়ে গেল দুর্বাসা ঋষি। আমি শুরুতেই বলেছিলাম সখা যে হবে সে নিজের জীবনকে বিপন্ন করে সখার জীবন রক্ষা করবে। সুদামা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ঠিক করে নিল এই ছোলা ভাজা কোনোভাবেই কৃষ্ণকে দেওয়া যাবে না, তাতে কৃষ্ণের লক্ষ্মী ছাড়া হয়ে চলে যাবে, আমি খাবো। ছোলা ভাজার পুটলি দুটো নিয়ে যখনই পিছন দিকে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে দেখছে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছে। কি রে তুই লুকাচ্ছিস? দে ওই যে লোকালি। তোর নয় তোর নয়, আমার না, দুটো পুটলি আছে। আমি শুনেছি গুরুমা বলে দিয়েছে একটা তোর একটা আমার, লুকোলে তো হবে না, একটা আমায় দে একটা তুই নে। ভগবান পরীক্ষা করছে, দেখি আমার কতটা ভালোবাসিস। এমনি এমনি হবে নাকি, দেখি কতটা ভালোবাসিস। সুদামা ছুটে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ওগো ছুটিয়া পলাইল তখন, কোনোভাবেই দেব না, না যখন বলেছি আমি দেব না। ছুটিয়া পলাইল তখন দিতে নাহি চায়, দিতে নাহি চায়, দিতে নাহি চায়। ছুটিয়া ছুটিয়া পলাইল দিতে নাহি চায়, দিতে নাহি চায়, দিতে নাহি চায়। আজ হলে আমাদের কত পালা গান হবে? আজ রাত্রি গান হয়ে গেলে 224 পালা গান হবে। আর 224 পালা গান হচ্ছে বলে এই মাইক দাদা ভাইকে এতবার করে আমাকে বলছে, নাহলে এত মাইকের পরোয়া আমি করি না। ছুটিয়া পালাইল তখন, দিতে নাহি চায়, দিতে নাহি চায়, দিতে নাহি চায়। ছুটিয়া গিয়া খাদ্য বস্তু সকল
বদনে ভরিয়া লয় নিতাই হরিয়া হস্তমস্ত বদনে ভরিয়া ছুটে গিয়ে সুদামা সমস্ত খাদ্যবস্তু যা ছিল পুটুলির মধ্যে নিজের মুখে ভরে নিয়েছে। কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে বলছে, কি করলি তুই? এত কষ্ট করে যে অভিশাপ দিয়েছিল, যে চিড়ে যে ছোলা ভাজাতে তুই সেটা মুখে ভরে নিলি? হ্যাঁ নিলাম। কেন জানিস? জীবনে সব কিছুর বিনিময়ে তোকে আমি অত্যন্ত ভালোবাসি, তাই সব মুখের মধ্যে ভরে নিয়েছি। আজ থেকে আমি লক্ষ্মী ছাড়া হব, লক্ষ্মী ভ্রষ্ট হব, দারিদ্রতা আমার কাছে ঘিরে থাকবে, কিন্তু আমি তো তোর সখা। আমি যেন কোনোদিনও না চাই যে তুই তোর জীবনে তুই কষ্টে থাক। শিক্ষা শেষ হয়ে গেল, কৃষ্ণ ঘরে চলে গেল, সুদামা নিজের ঘরে ফিরে গিয়েছে, বিয়ে করেছে, স্ত্রীর নাম সুশীলা দেবী। ভগবানের মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী একসঙ্গে আছে। কিন্তু আশ্চর্য কি? আশ্চর্যের বিষয় হলো, একদিন খেতে পায় তো একদিন পায় না, কিন্তু কোনোদিন ভগবানের নাম করতে ভোলে না। কৃষ্ণ রাজা হয়েছে, সুদামা নিজের মন্দিরে বসে আছে, নিজের ঘরে বসে আছে। একদিনকে নিজের স্ত্রী গিয়ে সুদামাকে বলছে, হ্যাঁ গো, এখনো কি বৃন্দাবনে তোমার যেতে ইচ্ছা করে? ইচ্ছা তো করে, কিন্তু কি করে যাব? বৃন্দাবনে যাওয়ার মতো সামর্থ্য তো আমার নেই। তারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গেলে এখনো যদি বংশী বটে কেউ কান রাখে, তাহলে তার বাঁশির ধ্বনি নাকি শোনা যায়, আমি শুনেছি। হ্যাঁ, এখনো যে মন্দিরে ওই ছেলেটা বসে আছে, যে ওই যে মালা টালা পরাচ্ছিল কালকে, ওই যে বসে আছে, ও আবার একটা শ্যামা সঙ্গীত গাইতে বলেছে, একটু পরে গাইছে। তাই বলতে গিয়ে ভুলি নাই, মনে আছে। হ্যাঁ, মানুষ রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা খেলে যাবো সেটা বলাবে। মানুষ জীবনে যত মিথ্যা কথা বলুক, দুটো টাইমে মিথ্যে বলে না। এখন বলুন তো, যখন সে মদ খায় সব সত্যি বলবে, আর যখন সে মরার সম্মুখে গিয়ে মরবে একটু পরে, এবার সে সত্যি বলছে। ওই দুটো টাইমে একবারে সব ঠিক। আপনি মিলিয়ে নেবেন, খাতা ধরুন। হ্যাঁ, সুদামা নিজের স্ত্রীকে নিয়ে সঙ্গে করে আছে একসঙ্গে। সুদামা একদিনকে নিজের স্ত্রীকে বলতে, জানো তো সুশীলা, ভগবান কৃষ্ণ কিন্তু আমার বন্ধু, যে কৃষ্ণকে আমি তুমি ভগবান বলে পুজো করো, আমরা একসঙ্গে পড়েছি। তাই তা স্বামী, তুমি যদি কৃষ্ণের বন্ধু হবে, তুমি একবার যাও না, তোমার কৃষ্ণ শুনেছি দ্বারকার রাজা হয়েছে, রাজার কাছে একবার যাও, গিয়ে কিছু চাও না, আমরা এত গরিব। না না, তুমি যেতে বলছো রাজার কাছে, কিন্তু রাজার কাছে তো খালি হাতে যাওয়া যায় না। জীবনে চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। এক হচ্ছে, যে বাচ্চাটা সদ্যমাত্র জন্ম নিয়েছে, ওকে যখন কেউ দেখতে যায় খালি হাতে যেতে নেই। যে মানুষটা মরে গিয়েছে, মরা বাড়িতে খালি হাতে যেতে নেই। আর তিন, যখন গুরু বাড়িতে যাবেন তখন খালি হাতে যেতে নেই। আর চার, যখন স্কুলের পুরনো শিক্ষকের বাড়িতে যেতে হয় বা গুরু বাড়িতে যেতে হয়, পড়াশোনার জন্য যে শিখিয়েছে, তখন তার ঘরে যেতে হয়, তখন খালি হাতে যেতে নেই। শিক্ষক দিবসে শিক্ষক দিবসের দিন তো মেয়েরা এমন করে অব্র মেখে মাস্টারমশাইয়ের বাড়ি যাচ্ছে, যেন মাস্টারমশাইয়ের বিয়ে বাড়ি খেতে যাচ্ছে। কি ভক্তি মাস্টারমশাইয়ের প্রতি, ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা। মাস্টার নিজে পর্যন্ত অবাক হয়ে গেছে, এরা আমার ছাত্রী। ওরে বাবা, মুখে লাল করে ক্রিম টিরিম মেখে, বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি মাস্টারের প্রতি নাই এদের। কেউ কেউ আবার স্যারকে তুমি করে বলে, স্যার কেমন আছো? স্যার যদি বলবি, আবার তুমি বলবি কিসের জন্য? কেমন স্যার রে? আমার বাবা বলতো, জীবনে আদর্শ শিক্ষক কে জানো? আলিকে বলে, ছাত্রীকে বিয়ে করে নিজে, সে হচ্ছে আদর্শ মাস্টার। যাকে তুমি পড়ালে, বাবা মা পৃথিবীর আলো দেখায়, শিক্ষক জ্ঞান। যাকে তুমি টিউশন পড়ালে, তাকে বিয়ে করছো কি বলে? এইটুকু বোধ তোর হলো নি? আমার ছাত্রী, হ্যাঁ, ছাত্রী মানে কন্যা সম, পিতামাতার পরেই শিক্ষকের স্থান। ভক্তমন্ডলী মায়েরা, সুদামা যখন নিয়ে কথা বলেছে, সঙ্গে সঙ্গে সুদামার স্ত্রী নগরে গিয়ে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে এনেছে। আর চিড়ে ভিক্ষা করে এনে 4টে নাড়ু বানিয়ে দিয়েছে। 4টে নাড়ু, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে নাড়ু। জীবনে যাই করুন না কেন, কোনোদিনের জন্য 4টে জায়গায় গিয়ে আমিষ খাবেন না, নিরামিষ খাবেন, সুখে থাকবেন। 4টে জায়গায়। কোথায়? ছেলে মেয়ের জন্মদিনে আমিষ খাবেন না,
কোনো অন্নপ্রাশন বাড়িতে আমিষ করবেন না, কোনো বিয়ে বাড়িতে আমিষ করবেন না, কোনো শ্রাদ্ধ বাড়িতে আমিষ কর। বলে দাদা ওগুলোই তো বেশি করে হয়, খাওয়ার জায়গা ওগুলোই। হ্যাঁ, বেটা 12 দিন আগে মরেছে তার বাপ, 13 দিনের দিন শ্রাদ্ধ করে 14 দিনের দিন মাছ ভাত করছে, বলে নিয়ম ভঙ্গ। মানে একদিন পর্যন্ত ভুল নিয়মে ছিল, আজকে মাছ খেয়ে ঠিক নিয়মে ফিরে আসবে। এত শয়তান! ছেলে মেয়ের জন্মদিনে লোকে মাংস করে? জন্মদিন শুভ অনুষ্ঠান, শুভ কাজে কেউ মাংস করে নাকি? বাঙালির সে বোধ পর্যন্ত নাই। আর বলে কি হবে, পুরীতে গিয়ে মাংস কিনে খাচ্ছে, জগন্নাথের প্রসাদও খায়, মাংসও খায়। যাক, হ্যাঁ, যে মরবে নিজের দোষে, কি করবে তার হরিহর দাসে, বলার কিছু নাই। শুধু আমার চলে যাচ্ছে গোবিন্দের দর্শনে 4টে নাড়ু নিয়ে নিয়েছে সঙ্গে। চলো গানের সুরটা দিয়ে দাও, অনুরোধ আছে। ভগবানের কাছে যায়, সব বাধা ঠেলে সুদামা যে চলে, জগৎবাসী আয় দেখে যা বন্ধু কাকে বলে। সুদামা চলে যায় কৃষ্ণের কাছে দর্শনের জন্য। হ্যাঁ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। এবার শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। নিতাই গৌর হরি বল। তারকার বিশসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। আস্তে, গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম, নজরুল গীতি। আচ্ছা, যারা বাঙালি হয়, যারা বাংলা যাদের মাতৃভাষা,
তারা কি উচ্চারণ করে? খেলনা না খেলো না। আমরা বলি ছেলে খেলনা নিয়ে খেলছে, কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি কি লিখছেন? তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিদাস নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিদাস ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বল যে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বল যে বিরাট শিশু আনমনে খেলিছ। নিয়ম ভঙ্গের ব্যাপারটা আমি বলতে গিয়ে বলবো, সুদামা এসে দাঁড়িয়েছে আশ্রমের বাইরে, দাঁড়িয়ে আছে দরজার বাইরে, চিৎকার করে ডাক দিল কৃষ্ণ। আর যেই ডাক দিয়েছে দাড়ি ছুটে গিয়ে সুদামাকে বলছে, এত বড় সাহস তোমার, তুমি আমাদের বন্ধুকে ডাক দিচ্ছ কৃষ্ণ বলে? হ্যাঁ, আমি তোমাদের মহারাজকে ডাকছি, আমায় একবার যেতে দাও না ভিতরে, আমি যাব। তোমাদের মহারাজ আমাদের মহারাজ তোমার কে হয়? আমাদের মহারাজ, তোমাদের মহারাজ আমার বন্ধু হয়, যেতে দাও একবার। কি বললে? শোনো, বন্ধুত্ব সমানে সমানে হয়, ভিখারি রাজায় কোনোদিন বন্ধুত্ব হয় না। গরিব যদি বড় লোকের বাড়িতে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে যদি বড় লোক আসে, গরিব বড্ড খুশি হয়। কিন্তু তুমি তো ভিখারি। আগে হ্যাঁ, আমি ভিখারি, কিন্তু তোমাদের রাজা আমার বন্ধু। কি? আমাদের রাজা তোমার বন্ধু? এত বড় মুখ নয়, অত বড় কথা। ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সুদামা মাটিতে আছাড় খেয়ে পড়েছে, চিৎকার করে ডাক দিচ্ছে সখা রে, সখা রে, সখা রে, সখা রে। ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে আছাড় খেয়ে মাটিতে পড়েছে, ছুটে এসেছে, ছুটে এসে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। আয় সখা, বুকে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, নিজের সিংহাসনটা ছেড়ে দিয়েছে।